নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সোনার সংসার থেকে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে আমার মামা বাড়িতে লোকনাথ বাবার পুজো, মানে লোকনাথ ঠাকুর প্রতিষ্ঠা হবে আজকে। তো সেই জন্যই সকালে তোড়জোড়। এখানে দেখো পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছি, আর এইদিকে তো ঠাকুর মশাই চলেই এসেছে। যেহেতু লোকনাথ বাবার আজকে পুজো হবে, এই ঠাকুর নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে আজকে এখানে। এই যে এই ঠাকুর নিয়ে আসা হয়েছে বাবা লোকনাথ। মামা খুব লোকনাথ বাবার ভক্ত, অনেক দিন ধরে মামা এই প্রস্তুতি চলছে, অনেক বছর, দিন নয় বছর। আজকে সেটা সম্পূর্ণ হলো। আজ হচ্ছে রবিবার, আর 13ই জুলাই আজকের দিনে ঠাকুরের পুজোটা হচ্ছে। এই যে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। তোমরা সবাই বাবা লোকনাথের দর্শন করো, দেখবে তোমাদের সব যত কষ্ট, মনের ইচ্ছা ঠাকুরকে জানাও, সব ঠিক হয়ে যাবে। তো এখানে যেহেতু গান চলছিল চারিদিকে কথাবার্তা, তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মামা, আমার একটাই মামা। এই যে মামা এখানে ঠাকুরকে এবার আস্তে আস্তে সাজিয়ে দেবে, মালা পরাবে ফুল দিয়ে। এত সুন্দর লাগছে, আর লোকনাথ ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে চোখ ফেরানো যাচ্ছে না ঠাকুরের দিক থেকে। আর ঠাকুর তো সত্যি সবারই মঙ্গল করবে, সবাইকে ভালো রাখবে। এই দেখো তোমাদের সঙ্গে বাবা লোকনাথের কিন্তু পুরো শেয়ার করে দিলাম। এখানে এবার আস্তে আস্তে ফল প্রসাদ দিয়ে সাজানো হচ্ছে, কারণ ভোগ হবে বাবার, অনেক ব্যাপার রয়েছে। ফলগুলো দেওয়া হয়েছে, নৈবেদ্য দেওয়া হয়েছে, আর এখানে পদ্ম ফুলগুলো দেওয়া রয়েছে। এটা আমার দিদার ঠাকুর ঘর। আর এত সুন্দর ওয়েদার বন্ধুরা, সকালবেলা এত রোদ্দুর উঠেছে যে কি বলবো, এত সুন্দর লাগছে। তো ফটোটা একবার একটু লম্বা, একটু ত্যাচড়া হয়ে গেছে, তোমরা সবাই একটু দেখে নিও, কারণ তখন অত ঠিকভাবে আমি ক্যামেরা করতে পারিনি। যাই হোক, এরপরে এখানে ঠাকুরের মানে প্রসাদের প্রস্তুতি চলছে। এই যে ভাজা লুচি হবে, তারপর বাল্যভোগ হবে ঠাকুরের, এই যে ভাজাগুলো। আর এখানে এবার আস্তে আস্তে কিছুটা গুছিয়ে দেওয়া হয়েছে। 12টার আগে যেহেতু ভোগ দিতে হবে, কিছুটা গুছিয়ে ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। আর এই দেখো আমার কাকি এখানে কি করছে দেখেছো? এখানে হবে আলুর দম, সেই আলুগুলো ভাজা হচ্ছে। আর দেখো রোদ্দুর গরম বিশাল ছিল, ঘেমে টেমে স্নান হয়ে গেছি। সকালে একদম নতুন নাইটি, এটা আমাকে দিদা দিয়েছে, নতুন নাইটি পরে একেবারে এই যে লুচিবেলার কাজে বসে গেছি। এইদিকে মামি ভাজছে, বোন ল্যাচি করে দিচ্ছে, আর আমি এইদিকে লুচিগুলো বেলে দিচ্ছি। মা ওইদিকে ফল টল কাটছে। এই দুই দিদা এখন একটু বসেছে। এই যে সবাই মিলে হাতে পিঠে করছি, তাড়াতাড়ি করে ভোগটা তো দিতে হবে তার আগে, সেই জন্য। আর এইদিকে মামি ভাজছে লুচি। তো এখনও কিছুটা ভোগের কাজ বাকি রয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। নতুন বন্ধুরা যারা রয়েছো, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিও। লাইক কমেন্ট শেয়ার করো। 15 বন্ধুরা আমাকে এত দিন ধরে যে ভালোবাসা দিচ্ছ আর দিয়ে যাবে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। তারপরে মামি লুচি ভাজতে ভাজতে মামি একটু উঠে গেছে, মাও এবার এখানে লুচি ভাজছে, আনারস কাটা হচ্ছে, মানে আর এই যে বাল্যভোগ হচ্ছে, মামি রান্না করছে সব সবজি টবজি দিয়ে। তারপর আমরা এখানে একটু গল্প করছি, ঠাকুরমশাই একটু কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছে। আর এই দেখো, আসলে এখানে লাইটিংয়ের কালারটা বারবার চেঞ্জ হচ্ছে, তো তাই এখানে সব বেগুনি বেগুনি লাগছে। লুচি, সুজি, মিষ্টি, ভাজা, বাল্যভোগ, পায়েস, ফল সব দিয়ে এখানে রাখা হয়েছে। এরপরে ফ্রেশ হয়ে নিলাম পুজোর কাজ টাজ করে। তারপরে সুন্দর করে দেখো কেমন লাগছে আজকে আমাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই যে এই শাড়িটি পরে নিয়েছি, মারই শাড়ি, মা দিয়েছে। মা বললো আজকে এই শাড়িটা পর, মাই পরে দিয়েছে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিচ্ছে। আর তারপরেই নেমে গেছে অঝোরে বৃষ্টি। বাবা একদম শান্তি করে দিয়েছে সবাইকে। আর এরপরে তো আরতি চলছে। নিজেদের বাড়ির পুজো, অত তো আর ভিডিও করা যায় না বন্ধুরা, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। দেখো এখানে আরতি হচ্ছে, ঠাকুরমশাই এত সুন্দর পুজো করেছে, ঠাকুরমশাই খুব সুন্দর। আর এই যে এইখানে হচ্ছে বোন সবাই আজকে আমরা হলুদ শাড়ি পরেছি, মামি, মা, আমি, বনু। এই শাড়িটা বনুকে দিয়েছিল ওর জামাইবাবু।
তো আজকে বললাম সবাই হলুদ পরছি, সবাই হলুদ পরি। আর ওই যে দিদা মামা শাক বাজাচ্ছে, 2 দিদা, মামি, এইটাও আরেকজন কাকি, সবাই পুজোর আরতির সময় ছিল। এই দেখো এখানে এবার পদ্ম দিয়ে ঠাকুরকে আরতি করা হচ্ছে। সাদা পদ্ম তো মাস্ট লাগবে। আর এরপরে আমি কাশি বাজাচ্ছিলাম, মা ঘণ্টা বাজাচ্ছিল, আর ওই যে ভাই ওই দিকে। আর এরপরে কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে। এত সুন্দর যজ্ঞ হয়েছে, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখো ঠাকুরের এখানে যজ্ঞ হচ্ছে, তোমরাও একটু দর্শন করে নাও, তোমাদের মনের কথাও ঈশ্বরকে জানাও। তারপরে তোমাদের দাদাও কাঁসার থালা বাটি গ্লাস এনেছে, সেখানেও ঠাকুরকে ভোগ বেড়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে কিন্তু পুরোটা শেয়ার করে দিলাম যজ্ঞ। আর এরপরে আমাদের যেই প্রসাদ হয়েছিল পোলাও আলুর দম, সেগুলো তোমাদের দেখাবো। যজ্ঞটা কিছুক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যজ্ঞ তো একটু বড় হবে, তাই ঠাকুরের যজ্ঞ দেখা খুব ভালো। তো দেখো তোমরাও একটু দেখতে থাকো। আর বাবা লোকনাথ তো রয়েছেই, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে লোকনাথকে স্মরণ করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এরপরে একটুখানি ভিডিওটা এদিক ওদিক একটু হবে, কারণ পুরোটা একটু ঠিক পুরোটা অতটা আমি ঠিক মতন এদিক ওদিক করা হয়নি। যাই হোক, তোমরা একটু দেখে নিও যদি ভুল টুল কিছু হয়। এরপরে প্রসাদ ডিস্ট্রিবিউট করতে বসে গেছি। পোলাও আলুর দম আমিত্তি আর মিচড়ি সবাইকে দেওয়া হবে। আমি মামি দিদা সবাই এক একটা করে বাড়ছে, অনেক প্যাকেট হবে তো সেই জন্য সবাই একসঙ্গে ডিস্ট্রিবিউট করে করছি, যাতে সবার তাড়াতাড়ি কাজটা হয়। পোলাও আলুর দম হয়েছিল, আর আমিত্তি মিছরি, আর ফল প্রসাদ মিষ্টি তো রয়েছেই। তো দেখতেই পারলে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। ঠাকুরের সবাই অঞ্জলি দিয়েছি, খুব ভালোভাবে আমাদের পুজো সম্পন্ন হয়েছে। অনেক দিন ধরে মামার অনেক বছর ধরে ইচ্ছা ছিল। আর এই যে এখানে এই থালা বাটি গ্লাস তোমাদের নবদা নিয়ে এসেছে ঠাকুরের জন্য, এখানে মিষ্টি দেওয়া হয়েছে ঠাকুরকে। অনেক বছরের ইচ্ছা ছিল মামার, সেটা পূর্ণ হয়েছে, যে বাবা লোকনাথের পুজো। আর এখানে তো যজ্ঞ হয়েই গিয়েছে। এরপরে আস্তে আস্তে সবাইকে এবার খেতে দেওয়া, ঠাকুরমশাই একটু জল দিয়েছে, এই পুজো সেরে উঠেছে। আর একটু বৃষ্টি হচ্ছে তো আরও একটু গরমটা বাড়ছে। যজ্ঞ হয়েছে এখন চারিদিকে, একেবারে তো হয়নি, অনেক প্যাকেট করতে হয়েছে। যে মামা আমি সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি তাড়াতাড়ি করে প্যাকেটগুলো, কারণ বৃষ্টি হওয়ার আগেই যেতে হবে। তারপর আরেক লট আলুর দম হচ্ছে, পোলাও হচ্ছে, একবার করে নামানো হচ্ছে, দেওয়া হচ্ছে, আরেকবার বসানো হয়েছে। সত্যি ঠাকুরের প্রসাদ এত ভালো হয়েছিল, আলুর দম আর পোলাও দারুণ, মুখে লাগার মতো। এই যে সবাইকে দেওয়া হচ্ছে, এই দিদা আমি মামা সবাই, পুজো হয়ে গেছে, যজ্ঞের সব ফোঁটাও টিপ দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। সবাই এখন করছি হাতে হাতে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে তো তোমার সবার খাওয়া দাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ এইদিকে একটুখানি চলছে সব কিছু। এই যে মা সবাই ঘেমে অস্থির। আর এই দেখো এইখানে মিষ্টি বসে পড়েছে খেতে, মিষ্টি ওই দেখো আবার হাসছে, ওকে দেওয়া হয়েছে, ও খাক আস্তে আস্তে, ও খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাকে বলেছে অল্প আমাকে একটু দেবে, আমি আগে খাই তারপর আবার নেব। তো মিষ্টি এখানে বসে পড়েছে, ও খাচ্ছে দাচ্ছে, আর আমরা এইদিকে সব সব বাড়ছি। তো তোমরা দেখতেই পারলে। এরপরে আবার এই ঠাকুরমশাইকে একটু খেতে দেওয়া হবে, উনি পুজো করে উঠলো। তো ঠাকুরমশাই প্লেটটা মামি বেড়ে দিচ্ছে, আর আমরা এদিকে সব এইগুলো করছি। এই যে আমিত্তি দেওয়া হয়েছিল, তো দেখতেই পারলে। এরপরে আস্তে আস্তে সব কাজকর্ম গোছানো হবে। আর এখানে হচ্ছে মামার অফিসের যিনি স্যার, তার ওয়াইফ চলে এসেছেন, তো তাকেও ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তো এখানে খাওয়া দাওয়া চলছে।
আর এইদিকে তো মামা একটু ফ্যানটা ঠিক করে দিচ্ছে, আর এইদিকে আমরা সব করছি প্রসাদ। প্রসাদ মানে প্যাকিং আর শেষ হয়েছে না, প্যাকিং আমরা একের পর এক করেই যাচ্ছি। যাই হোক, এই যে এইভাবে প্যাকিং সাজাচ্ছি সব, আলুর দম, পোলাও, আমিত্তি দিয়ে। তো একটা বাড়িতে পুজো হলে জানো অনেক ধরনেরই কাজ থাকে, আর কাজের তখন কোনো শেষ হয় না। আর এইভাবে প্লাস্টিকের মধ্যে করে এই যে রেখে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, প্লাস্টিকে করে দিয়ে সবাইকে দেওয়া হচ্ছে। তো এইভাবেই চললো আজকের দিনটা, রোববার। আর ওইদিকে সব প্রসাদগুলো বের করা হচ্ছে, এবার আস্তে আস্তে সবাইকে ফল, প্রসাদ, মিষ্টি সবই দেওয়া হবে। আর এইদিকে তো খাচ্ছেন, পুচু খাচ্ছে আর উনিও খাচ্ছেন। তো দেখতেই পারলে বেশ সুন্দরভাবে আজকের সময়টা কাটালাম আমরা সবাই মিলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে এখন এই ক্যামেরাটা আমার করে দিচ্ছে কর্তামশাই সব করে দিচ্ছে। এই যে এই বোন, মামি, সবাই আমরা সব হলুদের শরীর, আজকে হলুদ পরেছি। ভাই লাল রঙের পাঞ্জাবি পরেছে। আর বেশিরভাগ সময়টাই ক্যামেরা যেহেতু তোমাদের দাদা করে দিচ্ছে, সেই জন্য দাদা অতটা এখানে ফ্রেমে নেই। তো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছ, এই যে এই ভিডিওটা কিন্তু তোমার দাদা করছে। এরপরে আমি একটু একদম সবার বাড়িতে প্রসাদ দিয়েছে, আমরা এগুলো বসে পড়েছি একটু প্রসাদ খেতে। এই যে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এই যে বোন বসে পড়েছে, বোনও খাচ্ছে। আমরা খুব হাসি মজার কথা বলছি, খুব মজা লাগছে। আর এই যে দিদা, ভাইয়ের বন্ধু এসেছিল, মা খাচ্ছে। এই যে তোমাদের দাদা, দেখো মুখটা কেমন করছে, দেখতে পাচ্ছ কেমন খচাচ্ছে আমাকে। আমার সঙ্গে সব সময় এরকম করে তোমার দাদা। যাই হোক, বিকেলে সবাই চলে গিয়েছে, এবার রাত্রিরে আমরা খেতে বসবো। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। রাত্রিরেও পোলাও, আলুর দম, একটু আলু ভাজাও ভেজে নেওয়া হয়েছে। এই হচ্ছে রাতের মেনু। চলো টাটা, সবাই ভালো থেকো।